বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসে যান দুর্ঘটনা। আবারও একই ছবি গতকাল রাতে আবারও যান দুর্ঘটনা। আর এই যান দুর্ঘটনায় অকালে পথের বলি হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ায়। জানা গেছে আসাম আগরতলা ৮ নম্বর সড়কেই ঘটে এই ঘটনা। একটি বিলাসবহুল মারুতি গাড়ির সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। আর এতে নিহত এক, আহত ২ বলে খবর পাওয়া গেছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। TR05F7366 নম্বরের টিভিএস জানা গেছে একটি বাইকে চেপে দুজন যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকায় একটি ক্রাশার থেকে চুরাইবাড়ির দিকে যাচ্ছিল। অপর দিক থেকে চুরাইবাড়ি থেকে আসা TR05F0768 নম্বরের একটি মারুতি গাড়ি হঠাৎই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসলে স্টার ক্রাশারের সামনে ৮ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এতেই বাইক চালক এবং বাইক আরোহী পিচ রাস্তার উপর ছিটকে পড়ে। এই সংঘর্ষের ফলে বাইকটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায় এবং বিলাসবহুল গাড়িটিও একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে কিন্তু আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেয় দমকল কর্মীকে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে চালক এবং আরোহীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। সাথে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। সে বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা শোনাচ্ছি। ওই চোরাবাড়ি থেকে একটু সঙ্গে একটা বিওসির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক আর গাড়ির। তো আমরা প্রায় সাড়ে নয়টার দিকে কল স্টেজে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়ির নাম্বারটা হচ্ছে আপনার TR0550-768 আর বাইকের নাম্বারটা হচ্ছে আপনার TR0557-366। তো এর ভিতরে দুটো ছেলে ছিল আর কি বাইকে। ওর মধ্যে একজন এক্সপায়ার করে দিয়েছে, আর একজনের যে এক্সপায়ার করেছে ওনার নাম পাইনি আমরা। আরেকজন মানে গুরুতর অসুস্থ, ওনার নাম হচ্ছে তেজউদ্দিন, বয়স হচ্ছে 18 বছর। বাড়ি কোথায়? বাড়িটাও ঠিক বলতে পারলাম না কোন জায়গাতে, আসলে একটু গাড়িটা কি আনকনসিয়াস। ওটা হুন্ডার একটা গাড়ি ছিল। যে মারা গেছে সেই ঘটনাস্থলে মারা গেছে? আমরা তো আসলে নিয়ে এসেছি, এখানে ডাক্তার বলছে এক্সপায়ার করে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। তবে এই ঘটনায় মৃত যুবকের নাম জানা গেছে জয়নাল উদ্দিন, তার বয়স 18, পিতা জামাল উদ্দিন, বাড়ি চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজ উদ্দিন, বয়স 18, পিতা আলমাস উদ্দিন, বাড়ি একই থানাধীন বাঘুন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। অপরদিকে মোহাম্মদ কামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানাচ্ছেন গাড়ি ও বাইক দুটি তীব্র গতিতেই ছিল, তাই গাড়ি এবং বাইক দুটিই ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ, ছুটে আসে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকরাও। স্থানীয় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাথে একটি পথ দুর্ঘটনার মামলাও হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু হয়েছে। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গ্র্যান্ড ভিটারা গাড়ির চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে এদিন মাঝরাতেই জেলা হাসপাতাল থেকে বহিরাজ্যে রেফার করা হয়েছে। গোটা ঘটনায় কিন্তু এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে এবং এই গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে দ্রুত গতিতে যানবাহন চালনাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অকালেই পথের বলি হতে হচ্ছে 8 থেকে 80 এবং এই ধরনের সংবাদ প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আসছে এবং একই ঘটনা যখন ধর্মনগর থেকে উঠে আসছে
অর্থাৎ শুধুমাত্র যে রাজধানী আগরতলা তা নয়, প্রত্যন্ত এলাকাতেও এই ধরনের ঘটনা ঘটছে। রাতের আধারে এই ধরনের দুর্ঘটনা সব থেকে বেশি বাড়ছে এবং রাতের আধারে মতমত্ত অবস্থায় যানবাহন চালনাকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের দুর্ঘটনার গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী। তাই প্রত্যেককে সচেতন হতে হবে, সাবধান হতে হবে এবং যে যার নির্ধারিত গতি অনুযায়ী যেন যানবাহন চালায় সেই বিষয়টা নিয়ে কিন্তু বারবার সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ট্রাফিক দপ্তর। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।